আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। এবং আপনাদের জন্য আজকে আপুরা আমি বাঁধাকপি ভাজি রান্না করব। তো আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। তো আপুরা চলুন বাঁধাকপি রান্না করানো যাক। আপুরা আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি, এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার দিয়ে দিব তরি, সরিষার তেল। পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। সঙ্গে করে নাও নাও ভাই, খানি কৃপা করি। সঙ্গে করে নাও হালকা নাও করে ভাই, ভেজে নিব। খানি কৃপা করি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনা, মক্কা মদিনায়। দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, ও হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। আপুরা এবার আমি ঢেকে দিব। আপুরা বাঁধাকপিটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর আমি এক ফোঁটাও পানি দেইনি। পানি ছাড়াই আমি বাঁধাকপি রান্না করে ফেলবো। আর পানি ছাড়া রান্না করলে একটু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, দিয়ে তারপরে রান্নাটা করলে এভাবে অনেক মজাদার হয়। তো আমি আবারও ঢেকে দিব। আপুরা বাঁধাকপি ভাজি হয়ে গেছে, তো এবারে আমি নামিয়ে নিব। আর দেখুন একদম ঝরঝরা, আর কালারটা অসম্ভব মজাদার হয়েছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। আপুরা নামিয়ে নিয়ে আসলাম বাঁধাকপি ভাজি। তারপরে আপনারা অবশ্যই কমেন্ট করুন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু